আসসালামু আলাইকুম গাইস। সো আজকে আমরা ফ্রিল্যান্সিং মানুষের জীবনে যে 10টা বা 20টা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। কারণ হচ্ছে এগুলো আমরা প্রত্যেকটা দিন আমরা ফেস করতেছি। কারণ হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং শিখি আমরা যে কাজ পাচ্ছি না গাইস, দ্যাটস রিয়েলি বিগেস্ট মিস্টেক। সো আজকের এই পডকাস্টের মধ্যে আমরা 20টা আপনাকে টিপস দিব এবং এই টিপসগুলো যদি আপনি ফলো করতে পারেন ইনশাআল্লাহ আপনার কাজের যে গতি এটাও বাড়বে এবং ক্লায়েন্ট যে পাওয়ার যে আগ্রহটা এবং কাজের মোটিভেশনটা সবসময় ইনশাআল্লাহ থাকবে। সো উইদাউট ফার্দার ডু গাইস, আজকে আমরা মুভিং করি। সো আমি হচ্ছে জাস্ট 20টা টিপস দিব, ঠিক আছে? এবং আমরা নাজমুলের সাথে আলোচনা করবো। আমাদের সাথে নাজমুল, সেও আমাদের সাথে নতুন, তাকে আমি রাখছি কেন, তারাও কিন্তু আপনার মতো নতুন ফ্রিল্যান্সার, যার ফলে তার যে মনের কোশ্চেনটা আপনার থাকতে পারে, তো সে আমাকে যদি কোনো কোশ্চেন করে আমি তাকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো এবং আমরা যে 20টা নোট করছি এগুলো আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো যাতে আমরা অনেক ক্লায়েন্টকে ভালো সার্ভিস প্রোভাইড করতে পারেন। আচ্ছা নাজমুল, তোমার কি অবস্থা আজকে? আজকে তোমার সম্পর্কে আমাকে কিছু বলো, দিনটা কেমন যাচ্ছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো যেতেছে। আমি আমার কাজগুলো কমপ্লিট দিতে পারতেছি এবং টাইম ম্যানেজমেন্ট মোটামুটি করতেছি, শিখতেছি আর কি টাইম ম্যানেজমেন্টটা। দ্যাটস ইট। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে এটা বলার জন্য। আচ্ছা তো গাইস, আমাদের সর্বপ্রথম যে টিপসটা আছে সেটা আমি যদি বলতে চাই সেটা হচ্ছে উন্নত সেবা প্রদান করা। আপনি যদি ক্লায়েন্টটা পান, ঠিক আছে, পাচ্ছেন, তো আপনি যদি ক্লায়েন্টকে উন্নত সেবা প্রোভাইড না করেন বা একটা ডেভেলপমেন্ট বা একটা ভালো সার্ভিস দিতে না পারেন, আপনি যদি মনে করেন যে এই কাজটা পাইছি, ওকে নেক্সট ক্লায়েন্ট আসো, এই তুমি একটা ক্লায়েন্ট আনো, তিনটা ক্লায়েন্ট বা চারটা ক্লায়েন্ট আনতেছেন কিন্তু ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারতেছেন না, বাই দি এন্ড অফ দি ডে ইউ উইল নেভার বি এবল টু স্যাটিসফাই ইউর ক্লায়েন্ট এন্ড দেন ইউ উইল মিস দ্যাট। আপনি এটা মিস করবেন। সো এখন আপনাকে যেটা করতে হবে, যেটা ক্লায়েন্ট পাইছেন, ঠিক আছে, দ্যাটস রিয়েলি গ্রেট। নাও হোয়াট ইউ নিড টু ডু, যখন ক্লায়েন্টটা পাচ্ছেন তার আন্ডারস্ট্যান্ডিং, তার প্রবলেমটা, তার চ্যালেঞ্জটা, তার গোলটা জানেন, যে আসলে তোমার বিজনেসটাকে নিয়ে তুমি কিভাবে মুভিং করতে চাইতেছো, কিভাবে গ্রো করতে চাইতেছো, তুমি আমাকে বলো যে তোমার স্বপ্নটা কি, তোমার লক্ষ্যটা কি, এবং তার লক্ষ্য অনুযায়ী তাকে বিজনেসের অ্যাডভাইস দেন। আপনি যদি তার সমস্যা না জানে বলেন তুমি এটা করো, তুমি এটা করো, ক্লায়েন্টের এটা প্রয়োজন নাই, তার প্রয়োজনটাকে জানেন, ঠিক আছে? আচ্ছা রান্দু, তুমি যখন ফ্রিল্যান্স শিখতেছো, আচ্ছা ক্লায়েন্টের সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে যে কিভাবে এটা ক্লায়েন্ট আনে কিভাবে কাজ করে এসব? অ্যাকচুয়ালি ক্লায়েন্ট আনা নেওয়ার ব্যাপারটা হচ্ছে গিয়ে আমরা যারা মানে ক্লায়েন্টরা বেশিরভাগই আছে যারা বড় বড় ফ্রিল্যান্সাররা, তারা হচ্ছে অনেক মানে অনেক ধরনের মানে অনেক সাইট থেকেও ক্লায়েন্ট আনে, লাইক ফাইবার, আপওয়ার্ক, আউট অফ মার্কেট প্লেস। তো এখন হচ্ছে কি এখনকার যুগে এই প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট আনাটা অত্যন্ত কঠিন, মানে মানে অনেক কঠিন হয়ে গেছে আর কি। মানে এই প্ল্যাটফর্ম থেকে ক্লায়েন্ট গুলো আনা, তো ওইটার জন্য হচ্ছে গিয়ে এখন আমার বর্তমানে যেই যতটুকু নলেজ আছে যে আমরা হচ্ছে একবারে হচ্ছে কোল্ড কল, যেটা কিনা হচ্ছে সরাসরি ক্লায়েন্টের সাথে নক কল করা, ডাইরেক্টলি কল করে হচ্ছে গিয়ে আমাদের কাজের অফার দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে আমরা ডিএম করতে পারি, যে আমরা তাদের আইডিতে ঢুকে ঢুকে মেসেজ দিয়ে তাদেরকে আমাদের কাজের অফার দিতে পারি। খুব যেহেতু আমরা শুরু করেছি মাত্র, তাই আমরা কম প্রাইসে উন্নত সার্ভিস প্রোভাইড করার জন্য চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, দ্যাটস রিয়েলি গ্রেট। সো আমার একটা ভাই পিছন থেকে আমাদেরকে উৎসাহ করতেছে, দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। কারণ এই বয়সে মানুষ হয়তো বা বন্ধুদের সাথে সিগারেট বা আরো হাবিজাবি জিনিস খায়, বাট আমরা উই আর ট্রাইং টু ডু সামথিং ডিফারেন্ট ফ্রম আদার্স। বাই আফটার 5 ইয়ার্স আমরা হয়তো একটা কিছু রেজাল্ট পেতে পারি, হতে পারে আমরা 1 বছর পরে পেতে পারি, কিন্তু আমাদের টার্গেটটা বা মেন্টালিটিটা 5 বছর রাখছি কেন? যাতে আমরা হতাশা না হই, কাজ না পাওয়ার ফলে যাতে আমরা হতাশ না হই, যে আমরা টার্গেটটা কিন্তু 5 বছর, ঠিক আছে গাইস? তো আমরা পরবর্তী দিকে মুভিং করি, সেটা হচ্ছে যে প্রতিক্রিয়া চান। ভদ্রভাবে ক্লায়েন্টের সাথে আপনার কথা বা টেস্টিমোনিয়াল যেগুলো ক্লায়েন্ট আছে সেগুলো শেয়ার করেন। কারণ টেস্টিমোনিয়াল এমন একটা জিনিস, ধরো তুমি একটা ক্লায়েন্ট পাইছো, তোমার যে প্রিভিয়াস কাজটা তুমি যদি ক্লায়েন্টের সাথে শেয়ার করো, সে কিন্তু একটা ট্রাস্ট বিল্ড করবে, জানি সে তো আগে কাজ করছে, তারও তবে এই কাজে নাকি অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। সো এইটা নিয়ে তুমি কি মনে করছো, ক্লায়েন্টকে আসলে টেস্টিমোনিয়াল বা আমি আগের প্রিভিয়াস কাজ সম্পর্কে ক্লায়েন্টকে আসলে বলা উচিত? অবশ্যই, কেন নয়। কারণ এর কারণে কি হবে, ধরেন ক্লায়েন্টে আমাকে যদি নির্ধারিত করে, ক্লায়েন্ট কিন্তু প্রায় সময় কি করে যে বলে দেয় যে আমি এমন চাচ্ছি, তখন কিন্তু আমার এমনই করে দিতে হবে। আবার মাঝে মাঝে বলে যে আপনি করে দেন, আমার পছন্দ হলে আমি নিব। তো ওই ক্ষেত্রে কি করব, যে আমরা মানে কিছু মানে অপশনস দিব আর কি। লাইক আমরা যে আগে যে স্টোর করছি বা যদি আগে কোনো ক্লায়েন্টের কাজ করে থাকি, আমরা হচ্ছে অপশন দিব যে আপনার এখান থেকে কোনো পছন্দ হয় কিনা। যদি পছন্দ হয় তাহলে তো হইলোই, আমরা ওইরকম করে দিব টেস্টিমোনিয়ালটা। আর যদি পছন্দ না হয় তাহলে আমরা হচ্ছে গিয়ে বিভিন্ন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা ওইটা ক্রিয়েট করার চেষ্টা করব। ওকে গাইস, খুব একটা সুন্দর অ্যাডভাইস দিল। সো দ্যাটস রিয়েলি গুড। সো তারপরে আরেকটা জিনিস যেটা নাজমুল অলরেডি বলে ফেলছে, সেটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ, সেটা হচ্ছে টেমপ্লেট দিন। টেমপ্লেট দিন বলতে ক্লায়েন্টকে আপনি যে প্রিভিয়াস কাজটা করছেন এই কাজের একটা টেমপ্লেট দেন বা একটা স্কেচ দেন, যেটা অলরেডি বলে হচ্ছে। থাক আমরা এই টপিকটা নিয়ে আলোচনা না করে আমরা ডিরেক্টলি 4 এর মধ্যে মুভিং করি, 4 নাম্বার 4। এবং সুবিধাগুলো ব্যাখ্যা করুন। তাদের বলুন যে তাদের বাংলা রিভিউ বা কিভাবে অন্য রিভিউর মাধ্যমে তাদের ক্লায়েন্ট অনুপ্রাণিত করবে। ধরেন আপনি যদি ক্লায়েন্টকে অ্যাডভাইস দেন যে তুমি তোমার এই যে
তুমি যে ক্লায়েন্টটা পাইছো ওই ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল তুমি তোমার ওয়েবসাইটের মধ্যে শো করো, যাতে তোমার কাস্টমার এসে তোমার ওয়েবসাইট দেখে তোমাকে ট্রাস্ট করতে পারে, তোমাকে কাজটা দেয়। এই রিলেটেড ক্লায়েন্টকে অ্যাডভাইস দেন। সো এটা দিলে হবে কি, ক্লায়েন্ট বুঝবে যে না আপনি তাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে এক্সপার্ট, আপনি তাদেরকে ট্রেন করতেছেন। বিষয়টা বুঝতে পারছেন? সো এটা হচ্ছে মূলত বিষয়। সো নাজমুলকে আমরা এটা নিয়ে আসলে জিজ্ঞাসা না করি, কারণ নাজমুল এখন জাস্ট বিগিনার। সো আমরা যে পার্টটা হচ্ছে যে আপনার নতুন ফ্রিল্যান্সার জানা উচিত, এবং নাজমুলকে আমরা ওই জিনিস টাস্ক করবো এবং নাজমুল থেকে জানার চেষ্টা করবো, যে আপনারা মিলিয়ে নেবেন যে নাজমুলের থিঙ্কিংটা এবং আপনাদের থিঙ্কিংটা বা আপনাদের চিন্তাটা এক হচ্ছে কিনা। সো অবশ্যই কমেন্ট করে জানাবেন যে নাজমুলে আপনাকে কেমন আসলে ফিডব্যাক দিতে পারতেছে আমার কথা অনুযায়ী, ঠিক আছে? সো আমরা 5 নাম্বার শেষ করলাম এবং আমরা 6 নাম্বার যাই। সো আমি বাংলাতে বলতেছি কেন, আমি কিন্তু এগুলো ইংলিশে নোট করতেও পারতাম, তাইলে কিন্তু আপনারা বুঝবেন না। আমি বাংলাতে বলছি যাতে আপনারা আন্ডারস্ট্যান্ড হন, কারণ আমার অডিয়েন্স বা আমার ফ্রিল্যান্সার বা আমাদের টার্গেট যারা আছে তারা হচ্ছে বাংলা। আমি যদি ইংলিশ নিয়ে আলোচনা করি দ্যাটস নট ম্যাটার। সো এটা হচ্ছে বিষয়। সো এখন যেটা করতে হবে, ক্লায়েন্টকে আপনি ক্লায়েন্টের উদাহরণ দেখান। এখানে বলছি উদাহরণ দেখান, অন্য ক্লায়েন্টের বাংলা রিভিউ দেখান, যা তাদের উৎসাহিত করবে। এখানে বাংলা বলতেছি কেন, আমি কিন্তু এখানে ইংলিশ রিভিউ বলতে পারতাম, কারণ আমাদের বাংলাতে আলোচনা করতেছি, এই কারণে বাংলা রিভিউ বলার কথা বলা হয়েছে। সো অবশ্যই ক্লায়েন্টকে উদাহরণ দেখান যে রিভিউ সম্পর্কে, যে আপনি আপনি যদি আপনার রিভিউটা তাদেরকে দেখান তাহলে উৎসাহিত হবে, যেটা একটু নাজমুল বললো, যে আপনি আপনার কাজের যে স্যাম্পলটা আগে যা করছেন দেখেন কোন কাজটা পছন্দ হয় ক্লায়েন্টের, সেটা করবে, সেটা হচ্ছে ম্যাটার। সো আরেকটা হচ্ছে যে পুরস্কার দিন এবং টেস্টিমোনিয়াল এবং ডিসকাউন্ট অতিরিক্ত সেবা দিন। সো আপনি ক্লায়েন্টকে অতিরিক্ত যখন আপনি ফাইবারে কাজটা করেন, আপনার কিন্তু একটা রিভিউ দেওয়ার বিষয় আসে, ঠিক আছে? যে আমি একটা কাজ করলাম, ক্লায়েন্টের একটা ফিডব্যাক দেওয়ার পর আপনি কিন্তু ক্লায়েন্টকে একটা ফিডব্যাক দিতে হবে যে ক্লায়েন্টের সাথে আপনি কাজ করে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। আচ্ছা, এবং তুমি কি কখনো ফাইবারে কাজ করছো, বা তোমার আসলে এই ফাইবার সম্পর্কে আমাদেরকে কিছু বলো, যে এটা নিয়ে তোমার কতটুকু ধারণা বা আইডিয়া আছে? অ্যাকচুয়ালি ফাইবারের যে ব্যাপারটা, যারা হচ্ছে গিয়ে ওল্ড যারা ফ্রিল্যান্সার আছে তাদের তাদের প্রোফাইল কিন্তু দাঁড়ায় গেছে, ঠিক আছে? তো ওরা হচ্ছে কন্টিনিউয়াসলি গিগ মারলে হচ্ছে গিয়ে ওরা ক্লায়েন্ট পাইতেছে, ঠিক আছে? আমরা যারা বিগিনার যদি ফাইবার অ্যাকাউন্ট খুলি, ভাই আমি গ্যারান্টি দিতে পারি যে 2 বছর খুলে রাখলে আপনার ক্লায়েন্ট পাবেন না, ঠিক আছে? যেটা আমাদের কাছে অলরেডি করতেছে, ঠিক আছে? তবু আমি আমি হচ্ছে গিয়ে অলরেডি প্রায় 3-4টা লাইভ প্রজেক্ট করছি ক্লায়েন্টের। ওটা যদিও আমাদের ক্লায়েন্ট না, এটা হচ্ছে এই ভাইয়া মানে দিছিল ক্লায়েন্টের কাজগুলো, ওইগুলো আমি প্রোভাইড করে দিয়েছি আর কি। তো ওইটুকু আর কি মানে ধারণা আর কি। আচ্ছা যাক, ফাইবার ওর নিয়ে তেমন কোনো আইডিয়া নেই। তো তারপর যে ইনভেস্টর দিছে আইডিয়া ছাড়া, এটা কিন্তু অনেক বেশি। আচ্ছা এনিওয়ে গাইস, সো আমরা পরবর্তী আরেকটা টিপস দেব, সেটা হচ্ছে ফেসবুক প্ল্যাটফর্ম। ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেটার মধ্যে বিলিয়ন বিলিয়ন পিপল এবং ক্লায়েন্ট কন্টিনিউয়াসলি তারা আছে। আপনাকে তাদেরকে রিচ আউট করতে হবে, খুঁজতে হবে। তাদেরকে যদি আপনি নাই খোঁজেন, আপনার সার্ভিসটা প্রোভাইডই না করেন, তারা তো বুঝবে না যে আপনি কিভাবে তাদেরকে হেল্প করতে পারেন। সো অবশ্যই তাদেরকে রিচ আউট করেন, তাদেরকে ফাইন্ড আউট করেন এবং একটা মেসেজ টেমপ্লেট দেন যে আমি তোমার বিজনেসের এই প্রবলেমগুলো সলভ করতে পারবো। পার্সোনালাইজ মেসেজ দেওয়ার ট্রাই করেন যে আমি তোমার বিজনেসের এই সমস্যাটা দেখছি, আমি কিন্তু এটা সলভ করে দিতে পারবো আমার সার্ভিস দ্বারা, কারণ তুমি কি আমার সাথে 15টা মিনিট মিটিংয়ে কথা বলতে পারো? দেন সে যদি ইন্টারেস্টেড থাকে আসতে পারে। সো নাজমুল, তুমি কি কখনো আউটরিচ করছো? হ্যাঁ অবশ্যই, আমি তো এখনো বর্তমানেও আমি আউটরিচ করে যাইতেছি। আচ্ছা আচ্ছা, তো তুমি কোন প্ল্যাটফর্মে আউটরিচ করতেছো? ফেসবুক? অ্যাকচুয়ালি আমি হচ্ছে 2টা প্ল্যাটফর্মে আপাতত আউটরিচ করতেছি, ইনস্টাগ্রাম এবং হচ্ছে ফেসবুক। তো আমরা ফেসবুকে কিন্তু বেশি বেশি থাকলেও আমরা দেখা ইনস্টাগ্রাম থেকে, বর্তমান যুগে কিন্তু ফেসবুকের থেকে মানুষ ইনস্টাগ্রামটা একটু বেশি ব্যবহার করতেছে, বিশেষ করে মেসেজ যে অপশন, আমরা কিন্তু এখন মেসেঞ্জার থেকে ইনস্টাগ্রামের মেসেজটা একটু বেশি ইউজ করি, বেশি প্রায়োরিটি দিতেছি। হ্যাঁ। তো ওই ক্ষেত্রে আমরা কি করি, আউটরিচের কিছু মানে আমরা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্ট লিখে হচ্ছে গিয়া আমরা হচ্ছে কি ডিএম করি আর কি। আমি যেটা ভিডিও শুরুতেই বলছিলাম যে ডিএম করাটা, ডিএম করলে হচ্ছে কি হয় যে আপনার কাছে তো ক্লায়েন্ট আসবে না ভাই, কারণ এত লক্ষ লক্ষ কোটি কোটি ফ্রিল্যান্সার আছে। আপনি যদি কোনো মানে আপনার যদি ধরেন কোনো ওয়েবসাইট বানাতে চান, ফাইবার বলেন, আপওয়ার্কে বলেন, যেখানেই সার্চ দিবেন লক্ষ লক্ষ ফ্রিল্যান্সার আছে। তো ওইখান থেকে যে আপনি মানে অনেক চান্স অনেক কম ওইখান থেকে ক্লায়েন্ট আসার। তো ওই ক্ষেত্রে হচ্ছে কি যে আপনি যদি ক্লায়েন্টকে অফার করেন কাজে, তো ওই ক্ষেত্রে কি আপনার কিন্তু মানে ক্লায়েন্ট আসতেও পারে। আপনি যদি মনে করেন বিগিনার, হ্যাঁ, মানে আমাদের মতোই ধরেন শুরু করছেন, হ্যাঁ, একটা যদি ক্লায়েন্ট পাওয়া যান যে কম দামে যদি আপনি ভালো প্রোভাইড দিতে পারেন, দেখা যাবে কি ওই ক্লায়েন্টটা আপনার কাছে আবার আসবে। যদি আপনি ভালো কিছু প্রোভাইড দিতে পারেন তাহলে ওই ক্লায়েন্টটা আবার আসবে যে আপনাকে কাজ দেওয়ার জন্য। আর যদি মনে করেন যে না চলেও যায়, তাও কিন্তু আপনারা একটা মানে মোটামুটি একটা এক্সপেরিয়েন্স পাবেন যে ক্লায়েন্টকে কিভাবে প্রোভাইড দিলে ক্লায়েন্টটা খুশি হয়। আচ্ছা, তো গাইস এখন আমি ফেসবুক নিয়ে কিছু কথা বলি যে ফেসবুক আউটরিচটা আপনারা কিভাবে করতে পারেন। আপনি একটা পার্সোনাল প্রোফাইল বিল্ড করবেন। আমি তোমাদেরকে বলছি শোনো, একটা পার্সোনাল প্রোফাইল বিল্ড করতে হবে এবং ওই প্রোফাইলটার মধ্যে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের প্রোফাইলটা সুন্দর করে অপটিমাইজ করতে হবে, একটা সুন্দর ব্যানার দিতে হবে, একটা প্রফেশনাল ফটো দিতে হবে এবং প্রত্যেকটা দিন এটার মধ্যে পোস্ট করতে হবে। এটা হচ্ছে প্রোফাইলের পার্ট।
এখন আমার প্রোফাইলে আমি পোস্ট করতেছি, ক্লায়েন্ট আমার প্রোফাইলে কিভাবে আসবে? আমি কি করব, ধরো আমি যেহেতু ডেন্টাল ক্লায়েন্ট নিয়ে কাজ করতেছি, আমি ডেন্টালের গ্রুপগুলো নোট করব, যেগুলোর ভিতরে 50,000 60,000 মেম্বার আছে। তো ওই মেম্বারগুলোর ভিতরে কিন্তু আমার ক্লায়েন্ট আছে। সো আমি কি করব, যে আমার যে পোস্টগুলো আমি ওই গ্রুপগুলোকে নোট করব যেগুলোর মধ্যে প্রচুর মেম্বার আছে, যে ডেন্টাল ইন ইউএসএ দিয়ে আমি যদি ইউটিউবে লিখি বা সরি ফেসবুকে লিখি, তাহলে হবে কি, ক্লায়েন্টের যে গ্রুপগুলো আসবে ফিল্টারিং করে আমি গ্রুপগুলোতে জয়েন হব। জয়েন হওয়ার পর তাদের বিজনেসের হেল্প রিলেটেড আমি পোস্ট করব, যে 15টা ক্লায়েন্ট পেশেন্ট পাওয়ার টিপস, কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে পেশেন্ট পায়, এগুলোর মাধ্যমে টিপস যখন আমি শেয়ার করব ওই গ্রুপগুলোর মধ্যে, ক্লায়েন্টে আসবে আমার প্রোফাইলে দেখবে, আরে সে এত সুন্দর টিপস শেয়ার করতেছে, সে কিভাবে জানাচ্ছে, তার প্রোফাইলটা ঘুরে দেখে আসি। তো সে যখন আপনার প্রোফাইলে আসবে, আসার পর দেখবে যে আপনি ডেন্টাল রিলেটেড অনেক এক্সপার্ট, আপনি সুন্দর পোস্ট করতেছেন, হেল্প করতেছেন, তারা আপনার সাথে মেসেজ করবে, আচ্ছা আমি তো তোমার সার্ভিস ইন্টারেস্টেড, আমার সাথে কি 15টা মিনিট মিটিং করবা, সে আপনাকে রিচ আউট করবে। দ্যাটস রিয়েলি গ্রেট স্টাফ। সো ইউ নিড টু ডু Facebook outage every day. You need to set up a profile and then you need to find out some best group, and then by the end of the day you might get your client. That's really important to be successful in freelancing, guys. So এটা হলো আমাদের ফেসবুক নিয়ে। এখন আমরা 11 নম্বরে যাই। যেহেতু আমাদের টাইমটা খুব শর্ট, আমরা হয়তোবা 20 আপনাদেরকে কমিটমেন্ট করছিলাম যে আমরা 20 মিনিটে বলবো, হয়তোবা 15 মধ্যে শেষ হতে পারে। আমরা আরেকটা পার্টে আবার বাকি টপিকগুলো নিয়ে আলোচনা করবো। দ্যাটস প্রিটি মাচ ইট, গাইস। সো এখন আমি যেই মানে পরবর্তী স্টেপটা বলবো সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আউটরিচ, যেটা নাজমুল অলরেডি কভার করে বলছে। ইজ রিয়েলি ইন্টেলিজেন্ট। আমি যেটা পরবর্তী স্টেপ এখন আসে সেটা কিন্তু অলরেডি ডিসকাস করি, তাকে কিন্তু আমি নোট দেখাইনি, কোন নোট দেখাই দিলে তো এখন ডিসকাশনটা হইলো না। তো যার ফলে ও কিন্তু মানে মোটামুটি আইডিয়া আছে, যার ফলে ও আপনাকে অ্যাডভান্স আপনাকে টিপস দিতেছে, এই কারণে সাবস্ক্রাইব করে দিন কিন্তু ওই এক্সট্রা টিপসের জন্য। ঠিক আছে, আমি একটা জিনিস ইনস্টাগ্রাম নিয়ে বলে দেই, আপনারা হচ্ছে গিয়ে যেটা বললাম আর কি, ক্লায়েন্টদেরকে মেসেজ দিলে হচ্ছে গিয়ে হয়তোবা কি ইনশাআল্লাহ পাবেন। হ্যাঁ, কেন বলছি আমি বলি, ইনস্টাগ্রামে যখন আপনি ডেন্টাল লিখে সার্চ দিবেন অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করবেন। যদি ডেন্টাল লিখে সার্চ দেন 11.8 মিলিয়ন পোস্ট থাকবে, রাইট রাইট ঠিক আছে, 11.8 মিলিয়ন পোস্ট থাকবে। তো ওইখান থেকে যদি আপনারা ডিএম করা স্টার্ট করেন, 11 মিলিয়ন লাগবে না ভাই, আপনারা just 1000 করেন, 1000 ডিএম করেন, দেন এখান থেকে ভাই একটাও আসবে না। আচ্ছা 2000 করেন, 2000 থেকে কি একটাও আসবে না? রাইট, দ্যাটস রিয়েলি গ্রেট কোশ্চেন। এটা কিন্তু আমাদের কনফিউজ করে দিচ্ছে। আসলে তো আমরা তো আসলে রিসার্চ করি না, আমরা তো আসলে সার্চ দেই নাই। তার কোশ্চেন থেকে আমাদের এই জিনিসটা শিখলাম যে না, আমাকে কালকে থেকে শুরু করতে হবে। দেয়ার ইজ নো টুমরো, গাইস। কাল কখনোই আসবে না। আপনি যদি এই মুহূর্তে একটা চিন্তা করছেন, যদি এখন স্টার্ট করতে না পারেন, ইউ উইল নেভার গেট দিস টাইম এগেইন। একটা কথা মনে রাখবেন, আপনার যেই সময়টা এখন যাচ্ছে, আপনি হয়তো কোটি টাকা দিয়েও এই সময়টা পাবেন না। আরেকটা টিপস আমি আপনাদেরকে দেই, ওই দিন আমি দেখছিলাম যে যে যারা বড়লোক মানুষ তারা টাকা দিয়ে সময় কিনে, আর যারা গরিব মানুষ তারা টাকা দিয়ে এই যে বিভিন্ন জিনিসপত্র কিনে। আপনারা বোঝেন যে জিনিসটা তারা কেন বড়লোক, তারা টাকা দিয়ে 50 জনকে হায়ার করে তার সময়টাকে মানে কম সময়ে সে বেশি কাজ করে ফেলতেছে, তার সময়টা সেভ করে ফেলতেছে। আর আরেকজন মানুষ সেই টাকা দিয়ে 50 জনের জন্য জামা কাপড়, তার ফ্যামিলির জন্য প্লাস হচ্ছে তার নিজের জন্য, সে মানুষকে দেখাইতেছে যে আমার আছে সাকসেস। তার সাকসেসের হচ্ছে সাকসেসের মানে আপনি যে সফল আপনি বোঝানোর জন্য এইসব প্রয়োজন নেই। আপনার সাকসেস হচ্ছে এইখানে যে সফলতা সব জিনিস। তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন। সো আমরা এই যে ক্লায়েন্ট ফাইন্ডিং এর টপিক থেকে অন্য টপিকে গেলাম, আপনাদেরকে একটু মোটিভেট করলাম যে আসলে না, মেন্টালিটি ইজ এভরিথিং, আমাদের মেন্টালিটির মধ্যে ফোকাস করতে হবে। সো আমরা এখন যেহেতু ইনস্টাগ্রামে নাজমুল অলরেডি শেয়ার করে দিয়েছে, আমি আর এটা নিয়ে বলার কিছু নেই, নাজমুল অলরেডি বলে দিয়েছে যেটা আমি বলতাম। হি ইজ রিয়েলি গ্রেট পারসন, গাইস। সো আপনারা অবশ্যই তার কথাগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, যাতে যদি অবশ্যই তার কথাগুলো অ্যাপ্লাই করে যদি আপনি ক্লায়েন্ট পান বা কোনো রেসপন্স পান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। তাইলে সেই বলবে জানেন আমার টিপসটা কাজে লাগছে, সে আরো নিজেকে ইমপ্রুভ করবে, আরো দুটো টিপস আপনাদেরকে দেওয়ার জন্য ট্রাই করবে। সো আপনি অবশ্যই কমেন্ট করে তাকে ইন্সপায়ার করবেন। দ্যাটস দ্য থিং। সো গাইস, আমরা পরবর্তীতে যাই, সেটা হচ্ছে থাক এটাই আমি, আর এটাই আমার লাস্ট টপিক। এটা একটা বড় টপিক, কিন্তু আমি মোবাইলটা এখানে স্টপ করে আমাদের নোট স্টপ করে রেখে দিই। সো পরবর্তী টপিকটা হচ্ছে ফুল আউটরিচ কিভাবে করবেন, যেটা হচ্ছে নামগুলো বলছে যে কোল্ড কলিং করে। সো কোল্ড কলিংটা হচ্ছে আমাদের আজকে লাস্ট টপিক। দ্যাটস রিয়েলি হার্ড ফর দি কোল্ড কল, গাইস। কোল্ড কল করার জন্য আপনি এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে প্রচুর পরিমাণে ইংলিশের নলেজ থাকতে হবে। কারণ ক্লায়েন্টকে যখন আপনি ইংলিশে কল দিবেন, সে আপনার বাংলা কথা বুঝবে না। সে বলবে, আপনি যদি বলেন হেই দিস ইজ ফরহাদ, হাউ আর ইউ ডুইং টুডে, তারপর আপনি তাকে আপনি বলছেন, সে বলল যে ঠিক আছে আই এম গুড, হাউ আর ইউ, এন্ড আপনি বলছেন গুড। এখন আপনি যদি আমার কাছে সার্ভিস আছে তুমি কি নিবা, সে ওই হোয়াট ইউ টকিং, আই এম নট আন্ডারস্ট্যান্ড। সো দ্যাটস ওয়াই ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড দি English, better English. Without understanding better English, you're never going to be successful. If you have English skill, guys, আপনার কাছে যদি ইংলিশ স্কিল থাকে, আপনার একটা স্কিল অ্যাচিভ করতে আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনার ওই লেভেলের নলেজ থাকে 1 মাস লাগবে। আর যদি আপনার একটা ইংলিশ স্কিল না থাকে, আপনি 6 মাসে ওই স্কিলটা ভালো করে শিখতে পারবেন না। কেন? আমি আমার লাইফের যে ফার্স্ট অফ জিনিসটা আমি শেয়ার করি, যে আমি যখন ফ্রিল্যান্সিং এরিয়া আসছি, আমি বাংলা কন্টেন্ট দেখতেছি, আমি দেখি যে আমার মধ্যে ইমপ্রুভমেন্ট আসতেছে না।
পরে একদিন সেম টপিকটা নিয়ে আমি একটা ইংলিশ কন্টেন্ট দেখলাম, পরে নিজেকে কম্পেয়ার করলাম যে 2 মাসে আমি যে জিনিসটা শিখতে পারি না আমি 1 ঘন্টা শিখছি। সেই দিন থেকে আমি আমার মোড় ঘুরে দিয়েছি, না আমাকে ইংলিশ এমনভাবে শিখতে হবে যাতে আমি নিজেকে স্কিলফুল করতে পারি। আর ইংলিশ ছাড়া হয়তো আমি আজকে যেই দুইটা স্কিল পারি এগুলো পারতাম না। আমি হয়তো বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশে যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারা কোথায় থেকে শিখে? আপনার মনে প্রশ্ন আসতে পারে না জিনিসটা, যে তারা আমাকে শিখেছে, তারা কোন জায়গা থেকে শিখতেছে? তারা শিখতেছে ওই ইংলিশ কন্টেন্ট গুলো দেখে, এবং তারা আপনার যে এক্সপ্লেন করতেছে, কিন্তু তারা বলতেছে আমরা এক্সপার্ট না, তারা আরেকজন শিখছে। সো আপনাকে কি করতে হবে যে একদম মেইন পার্সনটাকে বের করতে হবে, যে যার তারা তার থেকে শিখছে আমি তার থেকে শিখবো, আমি তাকেই খুঁজে বের করবো। এখন আমরা খুঁজে বের করলেন, দেখলেন যে সে তো ইংলিশে কথা বলে, আমরা কবে বক্তা, আমাদের হবে না। তো এই কারণে বলি যে ইংলিশের স্কিলটা খুবই ইম্পর্টেন্ট। সো এটা ছাড়া আপনার ফ্রিল্যান্সিং এরিয়াটা হয়তো বা কিছু দূর যাবে, কিন্তু লং টাইমে আপনাকে কখনো বেনিফিট দিবে করতে পারবে না। সো আরেকটা কথা বলি যে কখনোই হাল ছাড়বেন না, সাকসেস নেভার এন্ড, সফলতা কখনোই শেষ হয় না। সো এই কারণে আমি আপনাদের সাজেস্ট করবো, ফ্রিল্যান্সিং 2 বছর 3 বছর 5 বছর 10 বছর হয়ে গেছে ক্লায়েন্ট পাচ্ছেন না, নেভার গিভ আপ, কখনোই হাল ছাড়বেন না। হয়তো বা আর 1 বছর আপনার যে 10 বছর যে জায়গায় ইনকাম করতেন আর 1 বছর সেটা ইনকাম হয়ে যেতে পারে। সো নেভার গিভ আপ, আমার সাজেশন হচ্ছে কখনোই হাল ছাড়বেন না, যতই বাধা আসুক আর কখনোই হাল ছাড়বেন না। অবশ্যই আপনাকে আপনার কথা এমনভাবে বলা উচিত যেটাকে আরেকজন মানুষ তার জীবনের ব্যর্থতা পাবে, ডিপ্রেশন থেকে একটা মেন্টালিটি বা মানসিকতা তৈরি হয় যে না আমাকে দ্বারা হবে। সো আপনার কথাগুলো এমনভাবে বলতে হবে এবং আপনি নিজেকে প্রস্তুত রাখতে হবে। এখন আপনি ক্লায়েন্ট পাচ্ছেন না, নো বেটার, আমিও 3 বছরে এখনো ক্লায়েন্ট পাচ্ছি না, আমি আমার বাইরে দিতে কাজ করতেছি, তো আমি কাল ছেড়ে দিছি, আমার এই বছর গেল হবে মেবি 3.5 বছর, আই ডিডন্ট গেট এনি ক্লায়েন্ট ফ্রম ফাইবার। আরেকটা বড় কথা শেয়ার করি, নাজমুল হতে বা বলতেছি এত বকবক করতেছে, সমস্যা নেই, নাজমুলকে আমরা আরেকদিন চার্জ দিব কথা বলার জন্য। সো আপনি একটু শুনেন। সো ফাইবারের যে ব্যাপারটা, আপনারা কখনো ফাইবারের উপর ডিপেন্ডেন্ট হবেন না। যে ফ্রিল্যান্সিং কাজ শিখবে, আপনাকে যারা কোর্স সেলিং করে তারা আপনাকে উৎসাহ দিবে যে তারা ফাইবার থেকে $40,000 $50,000 ইনকাম করতেছে, ভাই তাদের কথা শুনবেন না। তারা শুরু করছে আজ থেকে 7 থেকে 8 বছর আগে, তারা বলতেছে এমনভাবে এক্সপ্লেন করতেছে যেটা কি কয়েক মাসের মধ্যে এটা সম্ভব হয়ে গেছে। কিন্তু যখন আপনি একটা স্কিল শিখবেন, ফাইবারের মধ্যে গিগ দিবেন, দেখ আসলে রিয়েলিটিটা তখনই বুঝবেন, বাস্তবতাটা যে কত কঠিন ফ্রিল্যান্সিং লাইফে, এটা আপনি এখন বুঝবেন না। একটা কোর্সের কথা দেখে আপনি ইন্টারেস্টেড হলে, আরে আমি চাকরি করে মাত্র 10,000 টাকা ইনকাম করতেছি, সে 1 ঘন্টা কাজ করে 20,000 টাকা ইনকাম করতেছে, তাহলে আমার পার্থক্যটা করিল। তাহলে আপনি চাকরিটাকে ছেড়ে এদিকে মুভিং করলেন, তুমি দেখবেন যে রিয়েলিটি ইজ সো হার্ড, তো আপনি পরে আফসোস করবেন কি করলাম। তো এই কারণে বলি যে এখন থেকে সতর্ক হন এবং ট্রাই করেন যে এমন একটা স্কিল শিখেন, লং টাইম নিয়ে প্ল্যান করেন এবং লেগে থাকেন। আমি আমার ডিএলে লিখে রাখছি যে লেগে থাকা ইকুয়াল টু সাকসেস। আমি আরেকদিন এই জিনিসটা আমি আমার আগে আরেকটা পডকাস্টে শেয়ার করছি, লেগে থাকা ইকুয়াল টু সাকসেস। আপনি রেজাল্ট পাচ্ছেন, ইউ আর গেটিং রেজাল্টস, গুড রেজাল্টস, কিপ ওয়ার্কিং, ব্যাড রেজাল্ট, কিপ ওয়ার্কিং, সাকসেস অনলি ফলো ডিসিপ্লিন, ডিসিপ্লিন আপনাকে সাকসেস এনে দিবে। স্যার কথা বাড়াবো না। সো আপনারা যে কথাটা শুনছেন অবশ্যই আমি আমার এক্সপেরিয়েন্স থেকে বলছি। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার লাইফের মধ্যে অ্যাপ্লাই করার জন্য। আমরা সারাদিন ক্লায়েন্টের বা এজেন্সি বা আউটরিচ করে খুবই টায়ার্ড, আমরা কথা বলতে পারবো না। অ্যান্ড আরেকটা কথা বলতে চাই যে আপনারা যদি আমাদের 1 by 1 কোর্স করতে চান, সেটা হচ্ছে আপনাকে আমি জিরো থেকে একটা এজেন্সি ওনার ক্রিয়েট করবো। আপনার নলেজ জিরো, আপনাকে আমি একটা এজেন্সি ওনার ক্রিয়েট করবো। সো আপনি যদি 1 by 1 আমাদের কোর্সের সাথে জয়েন হতে চান, আমি আপনাকে 1 by 1 1 বছরের জন্য ট্রেনিং করাবো। আচ্ছা 1 by 1টা কি যদি আচ্ছা 1 by 1টা হচ্ছে যে আপনি আমার কোর্সে ভর্তি হবেন, আপনার সাথে আর কেউ থাকবে না, শুধু অনলি আপনি আমার সাথে মিটিং করবেন, আমি একা আপনাকে কাজ শেখাবো, না না নো ওয়ান এলস। আমি আপনার সাথে বিজনেস করবো না যে 500 জন মানুষকে নিয়ে আমি একটা কোর্স শুরু করছি, 6 মাস শেষ ভাই তোমরা যাও আমি আরেকটা বেছে নিই, না ওইরকম না। আমার কাছে একজন আসছে, আমি তাকে একজন তৈরি করবো এবং সে যাতে 50 জন একটা বিজনেস ওনার হতে পারে, সেই জন্য 50 জন মানুষকে ম্যানেজমেন্ট করতে পারে, সেই স্কিলটা আমি তাকে দেওয়ার ট্রাই করবো। এখন বলতে পারেন ভাই আপনার কি আছে, আমার আছে কিনা অবশ্যই আমাকে যোগাযোগ করেন, তাইলে বুঝতে পারবেন আমার কি আছে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও সো ফার, হ্যাভ এ নাইস ডে, গুড বাই।